বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বিভিন্ন সময় বিধায়কদের নানা সুযোগ সুবিধা ইত্যাদি বিগত সরকার বৃদ্ধি করলেও প্রাক্তন বিধায়কদের ক্ষেত্রে কোন রকম অর্থনৈতিক সুরক্ষা বা তাদের সহযোগিতা বিগত সরকার করেননি। এবং আমি হয়তো ওই সামান্য টাকা বিগত সরকার তাদের মনে হয়নি দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি নিজে বেশ কিছু প্রাক্তন বিধায়ককে আমি দেখেছি ভিন্ন ভিন্ন দলের, তারা অত্যন্ত সততা নিষ্ঠা নিয়ে তাদের বিধায়কের কার্যকাল অতিবাহিত করেছেন। আমি এক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায়, তখন অবিভক্ত মেদিনীপুর মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু বাবুর কে দেখেছি এখনো প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন, বাজার থেকে আনাজ জিনিসপত্র যেভাবে কেনাকাটা করেন, লোকের সঙ্গে বসে এক বেঞ্চিতে চা খান। আবার আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আমাদের বাসন্তীর প্রাক্তন এমএলএ মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তাকে দেখছিলাম যে তিনি স্টেশনে বসে আছেন, রেল স্টেশনে তাকে একজন সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। তাকে বলছেন যে সুভাষ দা আপনি এখানে প্রত্যেক দিন আসেন? বলছে হ্যাঁ আসি, আমি এখানে পাশে সবজির বাজার করি, তারপরে এখানে বসে এই রেলের বেঞ্চিতে বসে একটু চাটা খাই, খবর কাগজ একটু পড়ি টড়ি এখানে হকারদের কাছ থেকে নিয়ে তারপরে বাড়ি চলে যাই। এগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এই বর্ষিয়ান প্রাক্তন বিধায়করা, তারা তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তো রাজ্যের মোটেই ভালো নয়, আমাদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। আমি এটার জন্য আমাদের পরের সেশনে আইন আনতে হবে, কারণ অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এফেক্টটা আগস্ট মাস থেকে তারা পাবেন এরিয়ার সহ। আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি ১০,০০০ টাকা করার ঘোষণা করলাম।